তো চলো বন্ধুরা, আজ তোমার সাথে শেয়ার করবো ছানা কাটা পাউডার দিয়ে মানে ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার দিয়ে কি করে পনির বানাতে হয়। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি অল্প কিছু পনিরের জন্য এক পো দুধ মানে মোটামুটি 250 ml মতন হবে, হয়তো আমি সত্যি কারেক্টভাবে জানি না, তোমরা কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে দেখতে পাচ্ছি মোটামুটি আমার ছানাটা কেটে গেছে। তো এবারে আমরা জল এর মধ্যে থেকে ছেঁকে নেবো। তো সেইটা ছাকার জন্য একটা আমি সাদা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, আর তাতে আমি একটু ফ্রিজের জল অ্যাড করছি, কারণ ঠান্ডা জল দিলে জিনিসটা আরও ভালোভাবে হয়, তাই জন্য ভালোভাবে বসে আর কি। তাই জন্য তোমরা চাইলে নর্মাল ওয়াটারও ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তো ভালো করে চিপে চিপে আমি এখানে সব জলটা বের করে নেবো, কারণ এই জল থাকলে জিনিসটা ভালোভাবে শক্ত হবে না বা স্পঞ্জি ভাব যেটা সেটা আসবে না। আর তোমরা আমাকে ততক্ষণে এটা কমেন্ট করো, তোমরা কারা কারা ঘরে পনির ট্রাই করে ফেলেছো। আমি তো এই প্রথমবার ট্রাই করলাম। তো তারপরে এতে এখানে উপরে একটা ভারী কিছু চাপা দেবো, যাতে সব জলটা বেরিয়ে যায়। তো জলটা সবটা বেরিয়ে গেছে, আর দেখো জিনিসটা কতটা শক্ত হয়েছে, তোমার দেখতেই পাবে, দেখলেই বুঝতে পারবে। তো এটা ছিল 1 পো দুধ, মানে 1 পো দুধের যে পনিরটা হয়েছে সেটা হচ্ছে এই পরিমাণটা পনিরটা হয়েছে। আর তোমরা জানো পনিরের বাজারের দাম কত, এত দাম যে কেনা মানে কিনলেও 100 টাকার পনির কিনলে একটুখানি, যেটা সবার খেয়ে পোষাবে না এরকম। আর বাড়িতে যদি তোমরা এটা 12 টাকার পনির আমি বলবো, কারণ এখানে 1 পো দুধের দাম 12 টাকা, এটা হচ্ছে 12 টাকার পনির। এতটা পরিমাণ হয়েছে। তোমরা কারা কারা এরকম ঘরে পনির বানিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমি ভিডিওটা অনেকদিন পর আপলোড করছি, কারণ আমার কিছু ফোনের ইস্যু হচ্ছিলো, তার জন্য আমি এখনও কোনো শর্টস আপলোড করতে পারছি না। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি পনিরটাকে ভেজেও দেখাবো তোমাদের, কি সুন্দর লাল লাল পনিরের ভাজাটা হবে লাস্ট পর্যন্ত, তোমরা দেখলে তো জাস্ট অবাক হয়ে যাবে। তো এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি পনিরটা। নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো লাস্টে যে কী সুন্দর নরম পনিরটা হয়েছে, লাল লাল কি মুড়কুড়ে হয়েছে না। কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।